ধরুন আপনার পরিবারের কোনো সদস্য কোনো একটা মূল্যবান সামগ্রী ভেঙে ফেললো, আপনার কোনো একটা পছন্দের সামগ্রী ভেঙে ফেললো, আপনার কোনো ক্ষতি সাধন করলো। হয়তো তার সাথে রাগ করে আপনি একদিন কথাই বললেন না। ফলাফল কি হলো? না পেলেন আপনি ভাঙা জিনিসটা পুনরুদ্ধার করতে, না পারলেন আপনার মেজাজটা ঠিক রাখতে, দিনটা গেল বৃথা, আর সম্পর্কটা নষ্ট হলোই। রাস্তাঘাটে চলতে ফিরতেও ছোটোখাটো সমস্যায় আমরা জড়িয়ে পড়ি। সবসময় কিন্তু সমস্যাগুলি বিশাল প্রতিবাদ ডিজার্ভ করে না। এড়িয়ে গেলেও সমাধান সম্ভব হয়। সমস্যাটা অনেক সময় এড়িয়ে গেলেও মানসিক শান্তিটা ঠিক থাকে। রিক্সাওয়ালার সাথে তর্ক, অটোওয়ালার সাথে তর্ক, দোকানে কেনাকাটায় অহেতুক ঝগড়া ঝামেলা, এগুলি অ্যাভয়েড করতে হবে। তবেই আপনার মানসিক স্বাস্থ্য ভালো থাকবে। সমাজে চলতে গেলে আপনার বিভিন্ন ধরনের মানুষের সাথে মেলামেশা করতে হবে। বিভিন্ন মেন্টালিটির মানুষজন সমাজে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তাদের সস্তা রিয়্যাক্টে নিজের মানসিক স্বাস্থ্য শান্তি বিঘ্নিত করার কোনো মানে হয় না। এটা কোনো বুদ্ধিমানের কাজ না। আমাদের মনুষ্য জাতির মানসিক শান্তি বা ফোকাস করার ক্ষমতা খুবই সীমিত, নগণ্য। সব কিছুর মধ্যে যুক্তি খুঁজে পাওয়া, নিজেকে জিততে পাওয়ার এই মানসিকতা, এগুলি নিজের শক্তির অপচয় ছাড়া কিছুই না। একটা মানুষের জীবনে আসল পরিবর্তন তখনই শুরু হয় যখন সে অন্যকে দোষ দেওয়া বন্ধ করে। সব কিছুর জন্যই পরিস্থিতি, ভাগ্য বা অন্য মানুষকে দায়ী করা তুলনামূলক সহজ, কিন্তু নিজের ভুল স্বীকার করে নিজের বদলানো পৃথিবীর সবচেয়ে কঠিনতম কাজ। কিন্তু অসম্ভব কিছু না। কিন্তু যেদিন আপনি বুঝবেন আপনার ভবিষ্যৎ অন্য কারো হাতে নয়, বরঞ্চ আপনার সিদ্ধান্ত, অভ্যাস ও পরিশ্রমের উপরই দাঁড়িয়ে আছে, সেদিন থেকে অটোমেটিক আপনি নিজেকে দেখবেন বদলাতে শুরু করেছেন। নিজের উন্নতিতে মন দিন, ফলাফল সকলেই দেখতে পাবেন। মানসিক শান্তি পেতে বা জীবনকে সহজ করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটি শেয়ার করুন, যাতে ভিডিওটি থেকে সকলে উপকৃত হতে পারেন।